হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, সকাল সকাল আজকে 4 দিন পরে সূর্য মামার মুখ দেখা গেছে। তো চলো বাইরে গিয়ে তোমাদের সূর্য মামার মুখটা দেখাই। আজকে প্রচুর বাইরে রোদ, আর সত্যি বললাম আজকে খুব তাপ রোদের। তো বেশি দেরি না করে চলো বাজারে চলে যাওয়া যায়। তো আমি এখন বাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ওশিরাবাদ বাস স্ট্যান্ড। আর কে কে এই ওশিরাবাদ বাস স্ট্যান্ডে আসছো আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো চলে আসলাম আমি মাছের দোকানে এসে দেখি প্রচুর ভিড়, কালকের মতো সেম। তো আমি কাকাকে বললাম, কাকা আমাকে একটু তাড়াতাড়ি সুন্দর করে পিস করে দাও হোটেলের জন্য। তো কাকা আমাকে সুন্দর করে মাছের পিসগুলো করে দিল। তো আমি সেই মাছ নিয়ে এখন যাচ্ছি সবজি বাজারের দিকে, কারণ সবজির বাজার এখনও আমার বাকি আছে পুরো। তো চলে আসলাম আমি সবজির দোকানে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর সবজি আজকে। তো আমি দাদাকে বললাম, দাদা আমাকে তাড়াতাড়ি সবজিগুলো দিয়ে দাও, কারণ আমার দোকানে অনেক কাজ আছে। দাদা আমার খুব তাড়াতাড়ি আমার সবজিগুলো আমাকে প্যাক করে দিল। তো দেখতেই পাচ্ছ আমার সবজির ব্যাগ রেডি। তো আমি এখন যাচ্ছি আমার রেস্টুরেন্টের দিকে। তো সত্যি কথা বলতে আজকে সবজির ব্যাগ প্রচণ্ড ভার ছিল। তো যেতে যেতে দেখলাম সুন্দর সুন্দর ফল, আপেল, বেদানা আর হচ্ছে কমলা লেবু। তো আমি কিছু খাওয়ার জন্য নিয়ে নিলাম ফল। তো কাকাকে আমি বললাম, কাকা আমাকে 3টে ফল ওয়েট করে দাও। কাকা আমাকে ওয়েট করে দিল। নিলাম হচ্ছে আপেল আর হচ্ছে কমলা লেবু আর হচ্ছে তোমার একটা পেয়ারা। তো সবকিছু কেনাকাটার পরে চলে আসলাম আমার রেস্টুরেন্টে এসে আমি ফলগুলো কেটে নিলাম। কেটে নিয়ে এখন যাচ্ছি খাওয়ার জন্য। তো হে গাইস, তো কার কার সকালবেলা বেশি ফল খেতে ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগে, তাই আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার সূর্যপুর বাজারে যেতে হবে। তো আজকেও আমার সেই ভাই চলে আসছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে। এই কি খাচ্ছ তুমি? কি অর্ডার দিয়েছো আজকে? আজকে আছে চিকেন কষা আর রুটি। চিকেন কষা রুটি। কেমন হয়েছে ভাই? একদম বেস্ট। হে গাইস, এটা হচ্ছে আমার ঘোড়া। আমি এখন ঘোড়া নিয়ে যাব সূর্যপুর বাজারে। তো আমি এখন উঠে পড়লাম আমার ঘোড়াতে। তো ঘোড়া এখন আমাকে নিয়ে যাবে সূর্যপুর বাজারে। তো হে গাইস, আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা ছোট্ট একটা বাচ্চা কিছু শাক নিয়ে রাস্তার পারে বসে আছে। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি শাক? তো ভাই বললো এটা হচ্ছে কমলি শাক, আর একটা কী যেন নাম বললো। তো আমি ভাইকে বললাম এগুলোর দাম কত? ভাই বললো যে একটার দাম 5 টাকা, দুটো নিলে 10 টাকা। আমি ভাইকে বললাম, ভাই তাহলে আমাকে দুটো না, আমাকে 3টে পার্সেল করে দাও। তো ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি তোমার বাড়িতে হয়েছে? ভাই বললো না, এগুলো হচ্ছে আমি মাঠের থেকে নিয়ে আসছি টুকিয়ে। তো ভাইকে আমি বললাম, ভাই তাহলে আমাকে 3টে প্যাক করে দাও। ভাই আমাকে প্লাস্টিকে 3টে প্যাক করে দিল। এটা হচ্ছে কমলি শাক আমি নিলাম। তো তারপরে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তাহলে ক টাকা হলো? ভাই বললো 15 টাকা। ভাই বললো যে আমার কাছে খুচরো নেই দাদা। তো আমি বললাম, ঠিক আছে ভাই, তুমি 5 টাকা রেখে দাও, তুমি চকলেট খেয়ে নিও। তো আমি চলে আসলাম শাক নিয়ে আমার ঘোড়ার কাছে। তো হে গাইস, আমি রেস্টুরেন্টে যাওয়ার পথে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মির কোনো একটা কিছু যাচ্ছে, কারণ এসব গাড়ি আমি কোনোদিন আগে দেখিনি। দেখতেই পারছো কেমন টাইপের গাড়ি। আমার মনে হয় কোনো মিসাইল বা কোনো ধরনের কিছু হবে আমাদের দেশে। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমি অনেক ভালোবাসি, কারণ এরা হলো দেশের রিয়েল হিরো। এরা সবসময় দেশকে সুরক্ষা দেয়। হে গাইস, ফাইনালি অর্ডার চলে আসলো। অর্ডারে হচ্ছে তোমার শাহী পনির আর প্লেন রুটি আর গ্রিন স্যালাড। চলো তাহলে রেডি করি। তো গ্রিন স্যালাডটা রেডি করে দিয়ে আসার পরে এখন আমি শাহী পনির আর প্লেন রুটি রেডি করে নিলাম। তো এখন দিয়ে আসবো কাস্টমারকে। আমার দোকানে আজকে বেশ কাস্টমার। কি খাও তুমি? কি খাও? কি খাও? চাউমিন। ভালো হয়েছে? ভালো হয়েছে? হে গাইস, তো আজকের মতো এই পর্যন্তই, কারণ আমি দোকান বন্ধ করে দিয়েছি। কাস্টমার সব চলে গেছে, দেখতে পাচ্ছ দোকান পুরো বন্ধ। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।